আসসালামু আলাইকুম। গ্রামেগঞ্জে যারা বসবাস করেন, এরকম দোকানে ঘরে খুব সাবধানে চলাফেরা করবেন, দেখে শুনে। হাতে একটা টর্চ লাইট রাখবেন। এরকম বিষাক্ত কী সাপ জানি না, নাম জানি না, যদি কারো জানা থাকে জানাবেন। এরকম বিষাক্ত সাপ দেখেন দ্বিখণ্ডিত করার পরেও এটা মারা যায় নাই। এটা প্রায় ইনজুরি হয়ে গেছে। দেখেন এতটুকুর মধ্যে আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। জানি না এটা কী সাপ, যদি কারো জানা থাকে জানাবেন। দেখছেন এরকম বিষাক্ত সাপ। রাত্রে খেতা বালিশ এগুলো সুন্দর করে পরিষ্কার করবেন, দেখে শুনে শুইতে যাবেন। দেখুন এখন রাতের বাজে প্রায় 12:35। এখন রাতের বাজে 12:35। এখন দোকানের সামনে এই সাপটা আমি পাইছি দোকানের ভিতরে। সাপটা দোকানের ভিতরে দেখেন, দোকানের ভিতরে। এটা প্রথমে আমারে আক্রমণ করতে চাইছিল, তারপরে আমি হাতে লাঠি থাকা অবস্থায় মারে ফেলছি। যদি হাতে কিছু না থাকতো এটা ভিতরে ঢুকে যেত ঘরের, তো ঢুকে থাকতো। অসচেতন থাকলে এটা আক্রমণ করতো। দেখেন এর মারছি যে প্রায় ধরেন 20 মিনিট হয়ে গেছে। এখানে এরকম বিষাক্ত সাপ আপনার বাড়ির আশেপাশে আঙ্গিনায় ঝোপে ঝাড়ে থাকতে পারে, সবাই সাবধান থাকবেন। সবাই সাবধান থাকবেন। সামান্য ভুলের কারণে হয়ে যেতে পারে দুর্ঘটনা। আপনারা সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। রাস্তাঘাটে চলাফেরার সময় হাতে এরকম লাইট রাখবেন আর দেখে শুনে চলবেন ইনশাআল্লাহ। আর এটার নাম জানি না কি সাপ, যদি কারো জানা থাকে জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম।